হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দিস ইজ কাকলি ম্যাম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা। শিশুদের পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং বাচ্চারা, তোমরা কেমন আছো? জি ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? ইয়েস ম্যাম, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আই এম অলসো ফাইন। আমিও বেশ ভালো আছি। তো চলো সবাই এবার বসে পড়ো। আগের দিন ক্লাসে আমরা অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম, তাই না? টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট কনজাংশন। সবাই মন দিয়ে শুনবে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, আমি আবার বুঝিয়ে দেব। খুব কঠিন ভাবে বোঝাবো না, তোমাদের চিন্তা নেই আমার বাচ্চারা, একদম সহজ ভাবে বোঝাবো। দেখো, এই কনজাংশনের বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। কিছু বুঝলাম না, তাই না? জি ম্যাম। ইয়েস ম্যাম, বুঝতে পারিনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো, এবার একদম সহজ ভাবে বোঝো। এই কনজাংশন শব্দটাকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? একটা কন পাবো আর একটি জাংশন পাবো। তা আমরা জাংশন মানে জানি রেলওয়ে জাংশন, আশা করি শুনেছো। জাংশন মানে কি? সংযোগকারী বা সংযোগ করা। তাহলে এই যে কনজাংশনের সহজভাবে বাংলা কি হচ্ছে? কন মানে একত্রে আর জাংশন মানে যোগ করা, একত্রে যোগ করা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কি যোগ করে? যোগ করতে গেলে কি লাগবে? যে কোনো দুটো জিনিস লাগবে। একটা জিনিস দিয়ে তো যোগ হবে না, তাই না? যে কোনো দুটো কিংবা দুইয়ের অধিক জিনিস লাগবে সেগুলোকে একত্রে যোগ করার জন্য, তাই না? তাই এই কনজাংশন কি কি যোগ করে? কখনো বা একটি ওয়ার্ডের সঙ্গে আরেকটি ওয়ার্ড যোগ করছে, কখনো বা কোনো উপবাক্যের সঙ্গে আরেকটি উপবাক্য যোগ করছে, কখনো বা দুটি সম্পূর্ণ আলাদা আলাদা বাক্যকে জুড়ে দিচ্ছে। কেমন? তাহলে এবার যদি আমি এই কনজাংশনের ডেফিনেশন বলি তাহলে কি বলবো? দেখো, conjunction is a word that is used to join two or more words, two or more phrases, two or more clauses, two or more sentences. মানে যে শব্দ অন্য কোনো শব্দ গুচ্ছকে বা দুই বা তার বেশি বাক্যাংশকে অথবা দুই বা তার বেশি বাক্যকে সংযুক্ত করে তাকে কনজাংশন বা সংযোজক অব্যয় বলে। তাহলে কি বললাম? কনজাংশন কি করে? দুটি বা তার বেশি শব্দকে জুড়ে দেয়, দুটি বা তার বেশি ফ্রেজকে জুড়ে দেয়, দুটি বা তার বেশি ক্লজকে জুড়ে দেয়, দুটি বা তার বেশি সেন্টেন্সকে জুড়ে দেয়। তাহলে যে শব্দ অন্য কোনো শব্দের সঙ্গে শব্দকে, অন্য কোনো ফ্রেজের সঙ্গে ফ্রেজকে, অন্য কোনো ক্লজের সঙ্গে ক্লজকে, অন্য কোনো সেন্টেন্সের সঙ্গে সেন্টেন্সকে জুড়ে দেবে তাকে আমরা কি বলবো? কনজাংশন বলবো। কেমন? জি ম্যাম। ইয়েস ম্যাম। ফর এক্সাম্পল, ধরো আমি যদি বলি আমার একটি কলম কিংবা একটি পেন্সিল প্রয়োজন, তাহলে আমি কি বলবো? আই নিড আ পেন অর পেন্সিল। মানে আমার হয় একটি কলম প্রয়োজন অথবা একটি পেন্সিল প্রয়োজন। এই যে আমি দুটোই একবারে প্রয়োজন বলছি না, আমি বলছি হয় পেন প্রয়োজন অথবা পেন্সিল প্রয়োজন। তাহলে এই যে আ পেন অর পেন্সিল, এই অর, এই অথবা, এটা হচ্ছে কি? কনজাংশন। দেখো এই অরটা কি করছে? পেন এবং পেন্সিলকে একসঙ্গে জুড়ে দিচ্ছে। আর যদি আমি বলি আই নিড আ পেন অ্যান্ড আ পেন্সিল, মানে আমার একটি কলম এবং পেন্সিল দুটোই দরকার। তাহলে এই অ্যান্ড কি করছে? পেন এবং পেন্সিলকে একসঙ্গে জুড়ে দিচ্ছে। তাহলে আই নিড, আমার প্রয়োজন, আ পেন একটি কলম, অ্যান্ড এবং আ পেন্সিল, আমার একটি কলম এবং পেন্সিল প্রয়োজন। তো এখানে অ্যান্ড কি হচ্ছে? অ্যান্ড হচ্ছে কনজাংশন। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারলে। চলো এবার আমরা দেখব এই কনজাংশনের বিভিন্ন প্রকারভেদ। দেখো, কনজাংশনকে তিনটি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার 2 হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার 3 হচ্ছে করেলেটিভ কনজাংশন। ঠিক আছে? ইয়েস ম্যাম। আজকের ক্লাসে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের বিস্তারিত জানব। কেমন? জি ম্যাম, অ্যাজ ইওর উইশ। তাহলে চলো সবার প্রথমে দেখি কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে বলে। দেখো, ইকুয়াল র্যাঙ্কের অর্থাৎ সমকক্ষ বা সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্সগুলিকে যে কনজাংশন যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। বুঝতে পারলে? মানে ইকুয়াল র্যাঙ্কের শব্দ, শব্দগুচ্ছ, উপবাক্য বা বাক্যকে যে কনজাংশন যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। ফর এক্সাম্পল, আমি যদি বলি রাম তোমার মতোই দোষী, রাম অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইজ গিলটি, রাম তোমার মতোই দোষী, তাহলে এখানে কি ইকুয়াল র্যাঙ্কই বোঝাচ্ছে, তাই না? ইয়েস ম্যাম। চলো এবার দেখবো এই কোঅর্ডিনেটিং কনজাংশনকে আবার চারটি ভাগে ভাগ করা যায়।
সেই চারটি ভাগ আমরা এক একে জেনে নিই। নাম্বার 1 হচ্ছে কিউমুলেটিভ অথবা কোপুলেটিভ কনজাংশন। এই কিউমুলেটিভ বা কোপুলেটিভ বা সংযোজক অব্যয় কি করে? এই কনজাংশনটি সিম্পলি দুটি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজকে বা সেন্টেন্সকে যুক্ত করে দেয়। ফর এক্সাম্পল, পায়েল অ্যান্ড কোয়েল আর বিউটিফুল। এই পায়েল এবং কোয়েল দুজনে যে সুন্দর সেটা যুক্ত করে দিচ্ছে কে? অ্যান্ড পায়েল এবং কোয়েল। আবার রাম অ্যান্ড শ্যাম ওয়েন্ট টু স্কুল। রাম এবং শ্যাম দুজনেই স্কুলে গিয়েছিল। আবার যদি বলি হি ইজ গিলটি অ্যান্ড ইউ অলসো, সে দোষী এবং তুমিও দোষী। তাহলে এখানে হি ইজ গিলটি এবং ইউ অলসো, সে দোষী এবং তুমিও, এই দুটি একে যুক্ত করে দিচ্ছে কে? অ্যান্ড। ঠিক আছে? জি ম্যাম। তাহলে অ্যান্ড, বোথ, অলসো, ট্রু এগুলি সব কি কিউমুলেটিভ বা কোপুলেটিভ কনজাংশন। কেমন? জি ম্যাম। ইয়েস ম্যাম। চলো এবার নাম্বার 2 দেখব, অল্টারনেটিভ অথবা ডিসজাংটিভ কনজাংশন। বাংলায় বলা যায় বিকল্পবাচক কনজাংশন। মানে এখানে পুরো ভাবটা উল্টো বোঝাবে, মানে হয় এটা না হয় সেটা, এরকম বিকল্প বোধক যে ভাব সেটাকে যুক্ত করে যে কনজাংশন সেটাকে কি বলবো? অল্টারনেটিভ কনজাংশন। ফর এক্সাম্পল, স্টপ হিয়ার অর জেন্টলি পাস। হয় এখানে দাঁড়াও অথবা ভদ্রভাবে চলে যাও। তাহলে পুরো বিকল্পবাচক ভাব বোঝাচ্ছে। আইদার মাই ব্রাদার অর আই মাস্ট বি প্রেজেন্ট দেয়ার। হয় আমার ভাই অথবা আমার যে কোনো একজন সেখানে উপস্থিত থাকা প্রয়োজন ছিল। তাহলে বুঝতে পারলে? এই যে অর, আইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো, আদারওয়াইজ, হ্যাঁ, এলস, এই সমস্ত কনজাংশনগুলো কি অল্টারনেটিভ কনজাংশন। চলো এবার নাম্বার 3 দেখব, অ্যাডভার্সেটিভ কনজাংশন বা বিপরীত ভাব প্রকাশক কনজাংশন। ফর এক্সাম্পল, হি ট্রাইড হার্ড ইয়েট হি কুড নট সাকসিড। মানে সে চেষ্টা করেছিল তবুও সে সফল হতে পারেনি। এই যে তবুও, এটা বোঝানোর জন্য কোন কনজাংশন ব্যবহার করা হয়েছে? ইয়েট। তাহলে যে সমস্ত কনজাংশন এরকম বিপরীত ভাব প্রকাশ করবে তাদেরকে বলবো অ্যাডভার্সেটিভ কনজাংশন। এই যে বাট, স্টিল, ইয়েট, হাউএভার, নেভারদেলেস, হ্যাঁ, অন দ্য কন্ট্রারি, অনলি, স্টিল, হোয়ার অ্যাজ, এগুলো সব অ্যাডভার্সেটিভ কনজাংশন। কেমন? চলো এবার দেখবো নাম্বার 4, ইলেটিভ কনজাংশন বা হেতুবোধক বা অনুমানবাচক কনজাংশন। যে কনজাংশনগুলি এরকম অনুমানবাচক ভাব প্রকাশ করবে তাদেরকে ইলেটিভ কনজাংশন বলবো। কেমন? ফর এক্সাম্পল, কমল ওয়াজ ইল সো হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ফাংশন। কমল অসুস্থ ছিল সুতরাং বা সেই জন্য সে এই ফাংশনে অনুপস্থিত ছিল। তাহলে এই যে সো, ফর, দেয়ারফর, হাউএভার, হ্যাঁ, দো, দেন, এই সমস্ত হচ্ছে ইলেটিভ বা হেতুবোধক কনজাংশন। কেমন? আশা করি এ পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই। জি ম্যাম, অসুবিধা নেই। ইয়েস ম্যাম, অসুবিধা নেই। তাহলে এই পড়াটা বাড়িতে তোমরা ভালো করে নেবে, ঠিক আছে? জি ম্যাম। ইয়েস ম্যাম। চলে যাও, আজকে ছুটি। ছুটি, কি মজা! হুররে, কি আনন্দ! ছুটি ছুটি। তো বন্ধুরা, তোমরা যারা ক্লাসটা দেখছিলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো পেতে এবং নিজে যতটা শিখলে ততটা অন্য কাউকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দাও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আরো পেতে আমাদের সঙ্গে থাকো। আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তো চলো আবার দেখা হবে নেক্সট ক্লাসে। বাই বাই।